ছুটির দিনে মাল্টিপ্লেক্সে মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মাধ্যমে তাদের দেখা সিনেমা নিয়েও রটে নানা তথ্য। অনেকের মনে কৌতূহল, হলে গিয়ে কোন সিনেমা দেখেছেন তারা, এমন কী বা আছে ওই সিনেমায় যে প্রধানমন্ত্রী তারেক রহমান হলে গিয়ে সিনেমাটি দেখলেন। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সাধারণ দর্শকদের সাথে হলে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গী ছিলেন একমাত্র কন্যা জাইমা রহমান, যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে ঘটনাটি। প্রজেক্ট হেল মেরি উনি দেখতে আপনি কি জানতেন আগে? না, আমি জানতাম না। আমরা তো এখানে লাইনে দাঁড়াইছিলাম, দ্য গেট ওয়াজ ওপেন, বডিগার্ডস। আমি পরে চিন্তা করলাম যে ভাই কি এটা, পরে দেখলাম যে দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ। শুরুতে প্রধানমন্ত্রী ও তার কন্যার দেখা সিনেমা নিয়ে তৈরি হয় ধোঁয়াশাও। একটি পক্ষ দাবি করে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাংলা সিনেমা দেখতে হলে গিয়েছেন তারা। তবে পরে জানা যায় হলিউড সিনেমা প্রজেক্ট হেল মেরি দেখেছেন তারেক রহমান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। Object approaching. তারপরও দীর্ঘদিন পর দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিত্বকে এভাবে পরিবারের সঙ্গে সাধারণ দর্শকদের মতো সিনেমা উপভোগ করতে দেখা গেল, যা একদিকে যেমন ভিন্ন ধর্মী বার্তা দেয়, তেমনি সিনেমা হল সংস্কৃতির প্রতিও ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। ছুটির দিনে সাধারণ দর্শকদের মতো সিনেমা হলে গিয়ে প্রধানমন্ত্রীর ছবি দেখার এই ঘটনা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবিটি সন্ধ্যা 7:10 শুরু হয়ে শেষ হয়েছে রাত 10:10। এদিকে সিনেমা প্রেমীদের বড় একটি অংশের কাছে আগ্রহ জেগেছে প্রধানমন্ত্রীর দেখা প্রজেক্ট হেল মেরি সিনেমাটি নিয়ে। সবার কৌতূহল হলিউডের এই সিনেমাটিতে কি আছে। সেই কৌতূহল থেকেই অনেকে এখন খোঁজ নিচ্ছেন ছবিটি দেখার। মাল্টিপ্লেক্সে বাড়ছে দর্শক উপস্থিতিও। জানা গেছে মুক্তির পর থেকে বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে সিনেমাটি। পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও মিলছে প্রশংসা। বিজ্ঞান নির্ভর কাহিনী, মহাকাশ অভিযানের রোমাঞ্চ আর মানবিক আবেগ সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের জন্য হয়ে উঠেছে এক ভিন্ন অভিজ্ঞতা। প্রেক্ষাগৃহে মুক্তির পরই বিশ্বজুড়ে $140.9 মিলিয়ন আয় করে 2026 সালের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে প্রজেক্ট হেল মেরি। সবশেষ পাওয়া তথ্যে আরও $54.1 মিলিয়ন আয় করে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে $300.8 মিলিয়ন। The sun is dying. Dr. Grace, I need your help. 2022 সালে অ্যামাজনের MGM অধিগ্রহণের পর এটি তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। ছবিটি যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি সহ বিভিন্ন বাজারে দারুণ ব্যবসা করছে। সায়েন্স ফিকশন সিনেমাটির মূল চরিত্রে আছেন রায়ান গসলিং। অ্যান্ডি উইয়ারের উপন্যাস থেকে তৈরি হয়েছে এর গল্প। ছবিটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। I am Rocky. That's not bad. Amazing. Welcome to the Hail Mary. Thank you, Mary. You're welcome. শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।